नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। আপনারা যদি চট্টি জানতে চান বীরেন্দ্র ভদ্রের যে অডিওগুলি আছে যে ওনার ভিডিওগুলি আছে এগুলোতে সুর তাল ছন্দ দেওয়া আছে। এখন আমাদের কথা হইল যে আমাদের যে শক্তি এখানে বেদের কথা হইল आत्मा आत्मा नाम व्यक्ति নিজেকে জানো নো গাইছেন নিজেকে জানো খুদিদারে আসমান জমি আমাকে চিনি না আমি একই কোন ভ্রমের ভ্রমি আমি কোনজন সে কোনজন কে কথা কই রে দেখা যায় না এই কথা বলতেছি না কিন্তু কে কথা কইতেছে আমার আমি তো তা জানি না এর ভেতরে কি আছে শক্তি শক্তি যখন চলে যাবে তখন শূন্য খাতা পড়ে যাবে ওই আমার দাদা ভাইয়ের মতো এত সুন্দর একটা মানুষ তার বয়স হয়তো বোঝার কোনো সুযোগ নাই এত নাদু সুন্দর একটা মানুষ মরে যাওয়ার পরে দেখলাম আগে হয়তো দেখছি সেভাবে কি আর নাই কষ্ট লাগে একদিন কথা বলতে পারলাম না ওই লোকটার সাথে যাই হোক ওই মৃত ব্যক্তিটা ঘুমাইয়া ছিলাম ছিল ভালো দেখে দেখি জানা নাই তাইলে আমরা কিন্তু ঘুমের ঘুরে পড়ে গেছি আমাদের ঘুম ভাঙানোর প্রয়োজন আছে তাইলে একটাই কথা যদি আপনারা শান্তি চান সুখ চান ভালো থাকতে চান সংসার জীবনে আনন্দময় করতে চান আনন্দময়ীর আগমন হবে এখান থেকে আপনি আনন্দ নিবেন নিরানন্দ নিবেন এটা আপনিই জানেন আমি ওই কথাগুলিও বলছি এই কথাগুলি মোটামুটি ভাবে একটু একটু বলছি এখান থেকে সময় বেশি নাই তাইলে আমাদের এই দুর্গা হইলেন শক্তিরূপী তাইলে আত্মা না এখানে বেদ বলে আত্মাই পরমাত্মাই ঈশ্বর আর এখানে হলো শক্তি মহাশক্তি এই মহাশক্তির কারণে এই মহাশক্তির দ্বারাই এই সকল জগতে সব কিছু শক্তিমান আমাদের এই ক্ষমতার উৎস হলেন এই মাতা আমরা ওই শক্তির উপাসনা করব শক্তির উপাসনা করলে কি হয় শক্তি সঞ্চিত হয় শক্তি তৈরি হয় শক্তি তৈরি হইলে ওই শক্তির দ্বারা আমরা অনায়াসে চলতে পারি আমরা কখনো খারাপ জিনিস মন্দ জিনিস নিয়ে ভাববো না চিন্তা করব না কেউ যদি গালাগালি করে তাকে ক্ষমা করার সুযোগ রাখি না আমি তো কিছু একটু জানার সুযোগ পাইছি সে অত জানে না আমারে কইছে না বুঝা কইছে একটা কথা এ আমারে বুঝছে না দূর যা এইটা আসলে বুঝছে না আমার ভিতরে জ্ঞান থাকতো এইটা আমার এটা কইতো দেখতেন না ছোট ছোট বাচ্চারা আগুনে হাত দিয়ে দেয় কারণ সে আগুন সম্বন্ধে তার কোনো ধারণা নাই নাই লিখিলে দিত ওই মাঝে মাঝে ফুটতে শিক্ষা হয় এরপরে দেখে বাবা এটা হাত দেওয়া যায় তাইলে আমাদের সকলের উচিত আমি আমার মধ্যে বিবেচনা করতে হইব যে আমি কি করছি যাই হোক এই দেখেন আমি বলছি আমাদের দুর্গা কাঠামে কি আছে অনেক দেবদেবী আছে আমি সেটা খুব বলছিলাম কিনা জানি না একটু কৌতুকের মতো যে এক ভদ্রমহিলা বাড়ি উঠে সিলেট বা মৌলভীবাজার অঞ্চল এই ভদ্রমহিলা এর আগে কিন্তু অ্যাভেলেবল পূজা থাকার সুযোগ ছিল না আপনারা বলতে পারবেন হয়তো ঘরে লাগাই লাগবে মুড়ে দুর্গা পূজা ছিল না দুর্গা পূজা রাজরাজুরা পূজা রাজবাড়িতে হইতো জমিদার বাড়িতে পূজা এবং এখানে সবাই সম্পৃক্ত হইতো 15 দিন এক মাস ধরে আর কার বাড়িতে কোনো রকমের চুলা জ্বালানোর কোনো দরকার নাই সবাই এখানে কাজ করবে এখানে রান্না বান্না হইব প্রসাদ পাইব এই সকল কাজে সকল মানুষ দুর্গা পূজায় সমন্বিত হইব এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো বর্ণ ভেদের কোনো কারণ নাই যার জায়গা থেকে সকলে সেই কাজ করবো যে যেটা জানে